উচ্চশিক্ষা, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া। শুক্রবার মালয়েশিয়ার পুত্রজয়ায় দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এই ঐকমত্য হয়েছে। বৈঠকে গবেষণার সহযোগিতা, শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশি শিক্ষার্থীদের একীভূত করার উপর গুরুত্ব দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। পুত্রজয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়ার সাথে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা মাহদি আমিন। বলেন, দেশের মানব সম্পদকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং শিক্ষার্থীদের জন্য আরো বেশি পেশাদার সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে বন্ধ যে শ্রম বাজার রয়েছে সেটা উন্মুক্ত করবার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছি। মালয়েশিয়া সামনের দিনগুলোতে বাংলাদেশে যারা শ্রমিক রয়েছেন, বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর হোক, প্রত্যেকের জন্য আরো বেশি সহানুভূতিশীল থাকবে। আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আন্তরিকভাবে প্রতিটি প্রবাসী বাংলাদেশের পাশে থাকার জন্য। দক্ষতা ও শিক্ষার এই সমন্বিত উদ্যোগ কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, বরং দুই দেশের আর্থসামাজিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতের পাশাপাশি মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এই আলোচনা ফলপ্রসূ হবে বলে জানানো হয়। সরকারের এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। মালয়েশিয়ার এই ইতিবাচক সাড়া বাংলাদেশের উচ্চশিক্ষা ও শ্রমবাজারের জন্য এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যেখানে বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশি শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেয় দুদেশ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24।